আমি কোন জায়গায় দাঁড়িয়ে, তখন আমার সময় কী ছিল, আজকে ফিরহাদ হাকিম কলকাতার মেয়র কী ছিল, এসব পর্যালোচনা তো আমার মুখ দিয়ে করে। আমার সময় যদি বলি না এতটা ছিল না, ফিরহাদ হাকিমের সময় এতটা ভালো হয়েছে, আবার আমার সময় এতটা ভালো ছিল, ফিরহাদ হাকিমের সময় এই জায়গায় দাঁড়িয়ে ঘাটতি রয়েছে, এই পর্যালোচনা আমি করব না, মানুষ করবেন। আপনাদের ধন্যবাদ যে আপনারা চিন্তা করছেন, আপনারা সেই ভাবমূর্তি নিয়ে কালিমালিপ্ত হচ্ছে বা ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে বলবার চেষ্টা করছেন বা জিজ্ঞাসা করছেন। সেখানে বলি সেই ভাবমূর্তি নিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় কনসাস নয়? মমতা ব্যানার্জি কি নিজে কনসার্ন নয়? তিনি খুব ভালো করে বোঝেন যে কোন জায়গায় কি করা আছে। তা আমার যদি ত্রুটি থেকে থাকে, সেই ত্রুটিটা জনসমক্ষে যদি আমার নেত্রী, যিনি আমাকে বিধায়ক করেছেন, যিনি আমাকে চেয়ারম্যান করেছেন, যিনি আমাকে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান করেছেন, যিনি আমাকে পঞ্চায়েত প্রধান করেছেন, তাকেই জিজ্ঞাসা করছেন আপনার ভাবমূর্তি কোন? আমার ভাবমূর্তি কী? সামগ্রিকভাবে দলের ভাবমূর্তি। আমার কোনো কাজের পরিপ্রেক্ষিতেই দলের ভাবমূর্তিতে কোনো জায়গায় ছাপ পড়তে পারে, ক্ষুণ্ণ হতে পারে। আপনি যখন মেয়র পদে ছিলেন, যখন মন্ত্রী ছিলেন, আপনি কি মনে করেন সেই সময় কলকাতা পৌর সংস্থার যে হাল ছিল, শহরের পুরো পরিষেবার যে হাল ছিল, এখন তার থেকে অবনতি হয়েছে? দেখুন, আমি যখন কলকাতা পৌরসভার মেয়র ছিলাম, শুধু নয়, আমি কলকাতা পৌরসভার 40 বছর ধরে কলকাতা পৌরসভার পৌর প্রতিনিধি। বলা যেতে পারে যে আমি ঝাঁট দিতে দিতে কলকাতার মেয়র হয়েছি। আমি কাউন্সিলর হিসেবে কাজ করেছি, বড় কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছি। কলকাতায় জল ব্যবস্থাকে, পানীয় জল, আজকে নিশ্চয়ই আমারও খুশিতে সামিল, আমিও সেটা ভাগ করে নিচ্ছি যে কলকাতা শহরে জলের সমস্যা নেই। তিনি যখন ব্যাখ্যা করতে বলছেন, তার তো অনেকটা ঘটনার শরিক তো আমিও। তা সেটাও তো আমার গর্বের অনুভব আমার মধ্যে আসে। তা সেখানটায় দাঁড়িয়ে কলকাতা শহরে কি অবস্থায় রয়েছে, কি ভাবছে, তা সেটা আমি আমার চোখে, যেখানে আমি বসে থাকি, স্থলে দাঁড়িয়ে স্থলে কি পরিবেশ আছে বোঝা যায় না। আকাশ থেকে স্থলটা অনেক বেশি করে বোঝা যায়। স্থলে দাঁড়িয়ে জলটা কতটা ডিপ সেটা যেমন করে বোঝা যায়। আমি কোন জায়গায় দাঁড়িয়ে, তখন আমার সময় কী ছিল, আজকে ফিরহাদ হাকিম কলকাতার মেয়র কী ছিল, এসব পর্যালোচনা তো আমার মুখ দিয়ে করে। আমার সময় যদি বলি না এতটা ছিল না, ফিরহাদ হাকিমের সময় এতটা ভালো হয়েছে, আবার আমার সময় এতটা ভালো ছিল, ফিরহাদ হাকিমের সময় এই জায়গায় দাঁড়িয়ে ঘাটতি রয়েছে, এই পর্যালোচনা আমি করব না, মানুষ করবেন। এবং মাথার উপর বসে রয়েছেন যিনি সব পর্যালোচনা, যারা মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর নেই, মমতা বন্দ্যোপাধ্যায় সেই নজর আমি বিশ্বাস করি এবং আমি ওতপ্রোতভাবে তার সঙ্গে থাকার জন্য বিশ্বাস করি যে সেই কোনোটাই তার নজরে এড়িয়ে যায় না এবং নির্দিষ্টভাবেই তিনি সেটাকে দিক নির্দেশ করে দেয়। যে জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ বলছেন, আর একটা কথা বুঝতে হবে, বাংলা একটা কথা আছে, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। ছোট ভাইয়ের মতন, সহকর্মীর মতন, প্রত্যেক সমস্যা বুঝে নেবার মতন যে মানসিকতা মমতা ব্যানার্জি পোষণ করেন, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও যদি ত্রুটি বিচ্যুতি দেখে, সেটা ধরিয়ে দিয়ে সংশোধন করে নেওয়াটাই এটা তো সরকারের কর্তব্য। অন্য সরকার করে না, বাস করলেও আপনাদের সামনে করবার মতন সাহস পায় না। সেটা মমতা ব্যানার্জি সম্পূর্ণভাবে যে ইয়েস, মানুষ কোথায় জানুক এবং সংশোধন করে নিয়ে আবার সুষ্ঠু পথে দেখবেন। সেখানেই তো প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী যখন লাইভ স্ট্রিমিংয়ে প্রকাশ্যে, সেটা লাইভ টেলিকাস্ট করে বা সংবাদ মাধ্যমের সামনে নিজের তাবর তাবর মন্ত্রীদের সমালোচনা করছেন, তাদেরকে বিদ্ধ করছেন, অগ্নিশর্মা হয়ে যাচ্ছেন এবং বিস্ফোরক অভিযোগ আনছেন, সেগুলোতে তো দলের নেতাদেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সুজিত বসু, অরূপ বিশ্বাস, এই ধরনের যারা বড় বড় নাম তৃণমূলে বা মন্ত্রিসভায়, তাদের দপ্তর নিয়ে যখন প্রশ্ন উঠছে, তাদের নাম করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন, তাদেরও তো ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। একটা কথা বলবো, যে সংবাদ মাধ্যম আপনি বলছেন লাইভ স্ট্রিমিং করে, লাইভ স্ট্রিমিং তো উনি সভাটা করেছেন, সংবাদ মাধ্যমকে আটকাননি। সংবাদ মাধ্যম সেখানে উপস্থিত ছিল। যদি না উপস্থিত থাকতো তাহলে আপনারা খবর দিতেন, সূত্র মারফত জানতে পারলাম উনি এইখানটায় এনাকে এই বলেছেন, উনি ওখানে বলছেন, যার সত্যতা কিন্তু লিখে দিতেন, নিচে ডিসক্লেমার দিয়ে দিতেন, এর সত্যতা কিন্তু আমরা বিচার করিনি। আপনাদের চোখের সামনেই যদি হয়ে থাকে, তাহলে সেই চোখের সামনে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতাটা যদি
যদি ডাকা হয়ে থাকে, সেখানে দাঁড়িয়ে আমি জানি না কেন এই প্রশ্নটা এইভাবে আপনাদের কাছে আসছে, যে কোথাও দাঁড়িয়ে যে নামগুলো আপনি করছেন, সেই নামগুলো করা মানে তো তাদের কন্ডেম করা নয়, যে এখানটায় যেটা হচ্ছে দেখবেন তারপরেই বলেছে এই জায়গাগুলোকে এইভাবে রেকটিফাই করে দাও। মনে করুন আপনি এখন মেয়র বা রাজ্যের মন্ত্রী, ভরা জনসভায় সকলের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে শোভন চ্যাটার্জি বাইরে থেকে লোক নিয়ে এসে বসাচ্ছে, আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতো কিনা? আবার আপনি ভাবছেন এইখানটায় আপনাদের মানে ভুল বুঝবেন না, আমি সংবাদ মাধ্যমকে বলছি না, সংবাদ মাধ্যমে আপনাদের এই ধারণাটা আপনি ভেবে দেখুন, আমি কে? তৃণমূল কংগ্রেস। আমার নিজের কোনো ব্যক্তি পরিচয়টা বড় কথা নয়, আমার পরিচয় আমি তৃণমূল কংগ্রেসের একজন মানুষ। তখন সময় এই হলো তোমার সীমারেখা, এইখান থেকে তুমি সংশোধন করো যাতে মানুষ ভুল না বোঝে। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমার ভাবমূর্তি নিয়ে ভাববার আগে তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যদি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলে যদি বলেন, দল তৃণমূল কংগ্রেসের কথা বলেন, তিনি অনেক বেশি কনসাস। নন্দীগ্রাম হাসপাতালে যখন আক্রান্ত মানুষ, মহিলারা রয়েছে কাতরাচ্ছে, আহত লোকেরা, মমতা ব্যানার্জি তাদেরকে দেখতে গেছেন, তাদেরকে শুশ্রূষা করে পাশে দাঁড়িয়ে তাদের আরও চিকিৎসা কিভাবে হয়। তখন হাসপাতালের একটা বড় ঘরের মধ্যে 4টে টিয়ার গ্যাস সেল যারা ফাটিয়ে দিয়েছিল, সেই আপনি ভাবুন এই ঘরটার মধ্যে যদি 3-4টে টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে দেওয়া হয়, আপনি সংজ্ঞাহীন হয়ে পড়বেন না? সেই সংজ্ঞাহীন হওয়াটাকেও নিয়ে যারা অপব্যাখ্যা করেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিছুতে শরিক হবার আগে বাস্তবতার দিক থেকে জানবেন যে 1978 সাল থেকে ছাত্র রাজনীতির মধ্যে থেকে আজকে বলবেন আপনি কি তৃণমূলী, আপনি কি অন্য কিছু, আপনি সক্রিয় কি নিষ্ক্রিয়, যাই আমাকে জিজ্ঞাসা করুন, তার মধ্যে কিন্তু এটুকুনি জানবেন যে আমি প্রত্যক্ষ করেছি সামনে থেকে বহু ঘটনা। কিন্তু শোভনদা, এই বিষয়টাকে বিজেপি ব্যাখ্যা করছে নাটক বলে। তাদের দাবি যে লাইভ স্ট্রিমিং করে সংবাদ মাধ্যমের সামনে নিজেদের মধ্যে বকচকা করে তিনি আর কিছু না, নিজের ইমেজ বিল্ডিং করছেন যাতে তার নিজের ইমেজ ঠিক থাকে। অপর একটি শ্রেণী ব্যাখ্যা করছে যে পুরসভা এলাকাগুলিতে যেহেতু তৃণমূল থেকে কিছুটা মুখ ফেরানো শুরু করেছে, গ্রামের তুলনায় পুরসভা এলাকায় বা শহর এলাকায় ভোট কম পড়ছে, সেক্ষেত্রে পুর নাগরিকদের মন ফেরাতে বা তাদের মন জয় করতে মুখ্যমন্ত্রী এটা করছেন। দেখুন, যেটা অন্য রাজনৈতিক দল তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কি করবেন না করবেন, সেটা সেই রাজনৈতিক দলের ব্যাপার। আর সম্পূর্ণটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাববেই তারা বিভিন্ন ধরনের কথা বলবেন, এটাই বাঞ্ছনীয়।